মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে সানডে 6ই জুলাই। আর এখন বাজে সকাল কটা বাজে? নটা বাজেনি এখন। তো এখন আমি খাচ্ছি চা। সকালে ড্রাই ফ্রুটস খেতে ভুলে গেছিলাম, ধরুন দাদাভাই এখন বাটি করে রেখে দিয়ে গেছে, বললো চা খেয়ে তারপরে খাও। ও বেরোবে। আর এখন গেছিলো ফল আনতে, তো আমাকে জিজ্ঞাসা করে গেল কী ফল খাবে। আমি কোনো ফল খাবো না, আমি মেয়ে বলেছি লেবু খাবো, ওর জন্য আনবে। আমার জন্য শুধু ডাব আনো, তো ডাব নিয়ে আসবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাবান্না খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে, ওকে যেহেতু 9:30টার মধ্যে খেতে দিয়ে দেবো। এখন শুধু বড়ার টকটা করবো উপরে, তাহলেই হয়ে যাবে। মা নিচে চাটনিটা করছে। আজকের মানে ইয়ে হয়েছে উচ্ছে ভাজা, আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি, লোটে মাছ, আর খেজুর আমসত্ত্বের চাটনি, আর ওই ডালের বড়ার টক। কারণ ওটা আমি, মা আর দেবাশিস তিনজনে খেতে খুব ভালোবাসি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে আমার আন্ডা সেদ্ধ কমপ্লিট। এখানে একটুখানি তেল দেবো আর একটু 5 ফোড়ন দেবো। শুকনো লঙ্কা যদি থাকে দেবো, মানে আছে দেখেছিলাম। এবার না খুঁজে পাওয়াটা হচ্ছে আমার সব থেকে বড়ো ব্যাপার। যাই হোক একটা পাওয়া গেছে, দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে 5 ফোড়ন, একদম অল্প কটা বড়া দিয়েই করছি যেহেতু আমরা তিনজনেই খাবো। বাবার তেঁতুলের টক খাওয়া বারণ, ওই জন্য বাবা আর খায় না। আর দুরকম চাটনি হচ্ছে, আর লাগেও না। আমাদের চাটনিটা একটু সবাই খুব ভালোবাসি আমরা। আর আমার এখন সবের থেকেই তেঁতুলের টকটাই বেশি ভালো লাগছে। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে বড়াগুলো দিয়ে দেবো। সবসময় তো ডালের বড়া করে খাওয়া হয় না, আমি বেসনের বড়ার টকও কিন্তু খুব ভালোবাসি। হ্যাঁ আসছি। এবার এটাকে ফোটার জন্য রেখে দেবো। যেদিন শরীরটা ভালো থাকে বেসিনে একটা বাসন থাকে না, আর যেদিন শরীর দেয় না সেদিন বাসনের পুরো স্তূপাকার হয়ে যায়। মিষ্টি থেকে না আখের গুড় ইউজ করছি। এটা এনেছিলাম আমি প্রেগনেন্সিতে খাবো বলে, মানে একদম ফার্স্টের দিকে এনেছিলাম। এটা আমি মেয়ের বেলাতেও না খেয়েছিলাম ভিজিয়ে রেখে, বাট এই বেলা খেতে পারিনি, কিরকম যেন একটা স্মেল লাগছে। তো ওটা দিয়েই চাটনি ফাটনি খাওয়া হয়েছে। তা মা বললো তেঁতুলের সাথে গুড়টা ভালো যাবে, তাহলে গুড়টা দিয়েই কর। এবার ফুটে গেলে নামিয়ে দেবো। তোমাদের দাদাভাইটা এই বাটিতে তুলে রেখে বাকিটা নিচে নিয়ে যাবো। এই যে চলে এসেছে আজকের মেনু। এখানে দেখো রয়েছে বড়া ভাজা তলায় চাপা পড়ে গেছে উচ্ছে ভাজা, আলু দিয়ে বড়া দিয়ে তরকারি, লোটে মাছ, খেজুর আমসত্ত্বর চাটনি, আর বড়ার টক। দাদাভাই বেরিয়ে গেল, এখন ব্রেকফাস্ট হয়নি, হলে 9:30 বাজে। মেয়ে স্নানে গেল, ও বেরোক একেবারে, দিয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করবি। ভালো লাগছে না আজকে, পুরো একদম রান্নাঘর ক্লিনই রেখেছি, আর কোনো বাসনপত্র জমায়নি, সব মেজে নিয়েছি। যেমন জমালে তো পরে আমাকেই মাজতে হয়, কিন্তু এক সময় শরীরটা দেয় না, তখন আর পারি না। তাই যা ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, নিচে এসে একটু বসেছি। এগুলো বার করেছে অ্যালবামগুলো, এগুলোই দেখছি। অন্নপ্রাশনের 5 বছরের জন্মদিনে এগুলোই দেখবো। না আসবে একসাথে, ঘরটা মুছে দিই আগে মিনতি, তারপরে তো চলো। ফ্রিজে খাবার দাবার সমস্ত ঢোকানো কমপ্লিট। একটু পরে টেবিলের খাবারগুলো নিয়ে আসবো, তাহলে আজকের মতো কাজ শেষ, একটু রেস্ট নিয়ে নেবো। সব কমপ্লিট, যা যা লিখতে দিলাম দেখলাম সবই তো পারলো। এবার পরীক্ষায় কী করবে জানি না, কালকে ইংলিশ পরীক্ষা। তো চলো এখন আগে লাঞ্চটা করে আসি, দিয়ে একটু রেস্ট নেবো। রেডি হয়ে নিয়েছি, মেয়েকে নিয়ে যাবো নাচের স্কুলে। তার আগে অফিসে একজন ক্লায়েন্ট এসেছিলো, তার সাথে টুক করে একটু কথাবার্তাও বলে নিলাম, দিয়ে এখন বেরোবো। প্লাস ফোনে কিছু ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে। তো দুপুরবেলা বাবাও চলে এসে তাড়াতাড়ি, ঘুম হয়নি, পকর করতে করতেই সময় চলে গেছে। চলো বেরোই আগে, তারপরে দেখা যাক। তো বলছে নাচের স্কুলে দিয়ে বাড়ি চলে আসবো, দেখা যাক কী করি। নাচ থেকে নিয়ে চলেও এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিলাম। এবারে মেয়েটাকে একটু পড়াতে বসে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। শুভরাত্রি।